শীতের আমেজ ভালোই রয়েছে, তবে এমন আবহাওয়া ঠিক কতদিন থাকবে? সামনেই কি আবহাওয়ার কোনো বড় পরিবর্তন হচ্ছে? এই প্রসঙ্গে লেটেস্ট আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার হাওয়া অফিস জানায়, জমিয়ে শীতের আমেজে ভাটা পড়তে চলেছে উইকেন্ডে। রবিবার থেকে হতে পারে আবহাওয়ার পরিবর্তন, সেক্ষেত্রে সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, তবে আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকছে। উত্তর থেকে পশ্চিমে ঢুকছে শীতল হাওয়া, ফলে জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের প্রথম 3 থেকে 4 দিন। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। কার্যত কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায়। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে শুক্রবার 16ই জানুয়ারি। সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে হরিয়ানা ও সংলগ্ন এলাকায়। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা সহ বাকি জেলায় সকালের দিকে থাকতে পারে কুয়াশা। শুক্রবার শহর কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে উত্তরবঙ্গের সকালের দিকে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, তবে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কুয়াশার ঘন ঘটা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু জায়গায় দেখা যেতে পারে ঘন কুয়াশা। আপাতত 5 দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো হেরফের থাকছে না। দার্জিলিং এর পার্বত্য এলাকায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি তিনি কি বলছেন শুনব। তাপমাত্রা আগামী 3 দিন খুব বেশি পরিবর্তন হবে না, এর কাছাকাছি থাকবে। কোথাও কোথাও তো সামান্য একটু কমতে পারে। তারপর পরবর্তী সময় 2 থেকে 3 ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যাবে। অর্থাৎ আগামী 3 দিন খুব বেশি পরিবর্তন হবে না, তাপমাত্রার সামান্য কমবে কোথাও কোথাও। তারপর মেনলি 19 তারিখ থেকে প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা মেনলি 23 থেকে 22 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের তাপমাত্রাটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় 25 ডিগ্রি কাছাকাছি। অর্থাৎ এখন যেটা রয়েছে বা যেটা এক্সপেক্টেড, সেটা স্বাভাবিকের থেকে সামান্য কমই থাকবে অ্যাটলিস্ট আগামী 3 দিন। তারপর কিছুটা বেড়ে যাবে। বেড়ে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা মেনলি 19 তারিখ থেকে কিছুটা বাড়বে, বেড়ে 14-15 ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে, বা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ ঠান্ডাটা কিছুটা হলে কমবে। পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরও 3 থেকে 4 ডিগ্রি মতো কম থাকে, বিশেষ করে মিনিমাম টেম্পারেচারটা সকালের দিকে যেটা থাকে সেটা কলকাতা থেকে আরও 3 থেকে 4 ডিগ্রি কম পশ্চিমের জেলাগুলোয় থাকবে। কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে মেনলি 17 থেকে 19 তারিখের মধ্যে সকালের দিকটায়। 2-1 জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো। 18 তারিখ নাগাদ হুগলি, উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে কিছুটা সম্ভাবনা আছে মাঝারি থেকে ঘন কুয়াশা 2-1 জায়গায়। এছাড়া অন্যান্য জায়গায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা দার্জিলিং সর্বনিম্ন রিপোর্ট হয়েছে পাহাড়ি এলাকায় 3 ডিগ্রি কাছাকাছি। অন্যান্য জেলাগুলো মেনলি 9 থেকে 11 ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রয়েছে বর্তমানে। তাপমাত্রা উত্তরবঙ্গে খুব বেশি পরিবর্তন আগামী 3-4 দিনে নেই, তবে উত্তরবঙ্গের মালদা, নর্থ সাউথ দিনাজপুর এই জেলাগুলো কিছুটা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি মতো। উত্তরের জেলাগুলো তো সামান্য বাড়বে, মেনলি সেটা 19 তারিখ থেকে কিছুটা 1-2 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। কুয়াশা, ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে সকালের দিকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলো কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। যেটা বাড়ার কথা বলা হলো মেনলি 3 দিন খুব বেশি পরিবর্তন নেই, সামান্য কমার সম্ভাবনা থাকবে কোথাও কোথাও। তারপর মেনলি 19 তারিখ থেকে কিছুটা বেড়ে যাবে।
তাপমাত্রা, যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 15 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই বাড়াটা যেটা মেনলি আগামী তারপরে কিছুদিন পরবর্তী 3-4 দিনও সেটা ইমিডিয়েটলি কমবে না, অর্থাৎ আগামী 2-3 দিন ঠান্ডা থাকবে, তারপর কিছুটা কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, বেড়ে তাপমাত্রা হয়তো 14-15 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে এবং কয়েকদিন সেটা কন্টিনিউ করবে। এই মুহূর্তে জাঁকিয়ে শীত রয়েছে, শীতপ্রেমীদের মুখে চওড়া হাসি। উইকেন্ডে নানা রকম প্ল্যান চলছে, পিকনিক থেকে চড়ুই ভাতি একেবারে জমে উঠেছে। তবে হাওয়া অফিস তার মাঝে একটু হলেও মন খারাপের বার্তা দিচ্ছে, কারণ জমিয়ে যে শীতের আমেজ রয়েছে তাতে ভাটা পড়তে চলেছে উইকেন্ডে। রবিবার থেকে হতে পারে আবহাওয়ার পরিবর্তন, সেক্ষেত্রে সোমবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, তবে আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকছে। উত্তর পশ্চিম থেকে ঢুকছে শীতল হাওয়া, ফলে জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের প্রথম 3 থেকে 4 দিন। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে, কার্যত কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ফলত সকালের দিকে যারা বাড়ির বাইরে বের হবেন তারা কিন্তু সতর্কভাবে পথে হাঁটাচলা করবেন, বা গাড়ি নিয়ে গেলেও কিন্তু সতর্ক থাকবেন, কারণ দৃশ্যমানতার অভাবে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে শুক্রবার 16ই জানুয়ারি। সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে হরিয়ানা ও সংলগ্ন এলাকায়। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা সহ বাকি জেলায় সকালের দিকে থাকতে পারে কুয়াশা। শুক্রবার শহর কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। উত্তরবঙ্গে সকালের দিকে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, তবে কিছু জায়গায় কুয়াশার সতর্ক বার্তা থাকছে, ঘন কুয়াশার সতর্ক বার্তা। তার ফলে 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে দৃশ্যমানতা। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। তাপমাত্রা আগামী 3 দিন খুব বেশি পরিবর্তন হবে না, এর কাছাকাছি থাকবে, কোথাও কোথাও এটা সামান্য একটু কমতে পারে। তারপর পরবর্তী সময় 2-3 ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যাবে, অর্থাৎ আগামী 3 দিন খুব বেশি পরিবর্তন হবে না, তাপমাত্রা সামান্য কমবে কোথাও কোথাও। তারপর মেনলি 19 তারিখ থেকে প্রায় 2-3 ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা মেনলি 23 থেকে 22 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের তাপমাত্রাটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য স্বাভাবিক এই সময় থাকার কথা 25 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ এখন যেটা রয়েছে বা যেটা এক্সপেক্টেড সেটা স্বাভাবিকের থেকে সামান্য কমই থাকবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।